দর্শক, ডাকসু নির্বাচনে জাতির জন্য একটি আশার আলো বলেছেন চরমোনাই পীর সাহেব। উনি বলেছেন যে শিবির যে বিজয়টা অর্জন করেছে এটা অবশ্যই একটা জাতির জন্য আশার আলো, এমনটা বলেছেন। তো আপনাদের এই পীর সাহেবকে নিয়ে মতামত, কমেন্টস অবশ্যই আমি আশা করি আপনাদের কাছে। এবং সেই সাথে আমরা দেখব ওনার এই পোস্টটি করেছে ডেইলি আমার দেশ পত্রিকা, জনপ্রিয় একটি পত্রিকা। এবং এইখানে তার যে রিয়াকশন, মানে হাহা রিয়াক্টও আছে, লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট আছে। এখানে ৯,৯০০ মানুষ কিন্তু এখানে রিয়াকশন দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে ৫৬৪ জন মানুষ কমেন্টস করেছে এবং ৩২৪টা শেয়ারও হয়েছে। তো আমি সবার আগে কমেন্টসগুলো দেখে আসতে চাই যে এখানে কে কে এনার সাথে কমেন্টসগুলো করেছেন। নেগেটিভ পজিটিভ কমেন্টসগুলো আমরা দেখে আসি, আমার সাথেই থাকুন। তো এখানে যেটা বলা হলো, প্রথম কমেন্টসে বলা হয়েছে ইনশাল্লাহ আপনারা পিআর বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। পিআরটা নিশ্চয়ই আপনারা জানেন যে পিআর নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, পিআর পদ্ধতি ইলেকশন তারা চেয়েছে। সেকেন্ড কমেন্টে একজন গফুর নামে বলেছেন মুখে মধু অন্তরে বিষ, তার নাম চরমোনাই, তারপরে যদি একটা আসন পাওয়া যায় তো পিআর পিআর করে, এমন একটা কথা বলেছেন। এখানে যদি আরও বলি, আপনারা যদি থাকতে পারেন তাহলে ভালো কিছু হবে, জনগণ আপনাদের সাথে আছে, এমন একজন বলেছেন। এখানে বলেছেন জনগণের প্রত্যাশা পূরণ হতে চলেছে। এখানে তিনজনে বলেছেন আলহামদুলিল্লাহ। এখানে বলেছেন ডাকসুতে প্রথমবার ইতিহাস গড়েছে ছাত্র শিবির, তার মধ্যে অকল্পনীয় বিষয় হলো এবারের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলে মেয়ে ভোটারদের দলে দলে বিপুল হারে ভোট দিয়েছে। এর কারণ হলো শিবিরের চারিত্রিক নিরাপত্তার কারণে মেয়েরা জানে তাদের নেতা বলা যায়, ভাই বলা যায়, তাদের বিশ্বাস করা যায়। এটা অবশ্যই ভালো একটা দিক। এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে বলেছেন আলহামদুলিল্লাহ, আশায় থাকেন ক্ষমতায়ও চলে আসিয়েন, এমন একজন বলেছেন। এখানে আরেক রোহিঙ্গা টাইপের এখানে একজন বলেছেন মিস্টার বশির হোসেন, ইনি একটা পোস্ট করেছেন শিবির প্লাস ছাত্রলীগ দুই সাইডে দুই রকম দিয়েছে, দুই যমজ ভাই বিপদে আপদে একজন আরেকজনের লুঙ্গি ঠেছে। এগুলা যাই হোক, কমেন্টস থাকবেই আসলে। এখানে যেহেতু মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনি আসলে কেউ এইভাবে আটকাতে পারবেন না। এখানে একজন সবাই আলহামদুলিল্লাহ বলছে। এখানে বলছে কাকু এটা নিয়ে কথা বললেন না আপনারা, আপাতত চুপ থাকেন, রাজনীতি আলাদা জিনিস, ভুল ভাল কথা বললে জ্ঞানজাম লেগে যাবেন আরেকটা, এমন একজন বলছেন। তবে ওনার কথায় ম্যাক্সিমাম লোকে আলহামদুলিল্লাহ সঠিক কথা এমন কিছু বলেছেন। এখানে আবার একজন বলেছেন আপনার মুখের বাণী শিবির বেয়াদব বেআমল ইত্যাদি, আওয়ামী লীগের সাথে আতত করে আবার মেয়র নির্বাচনও করেছেন। অবশ্য উনি মেয়র নির্বাচনও করেছিলেন আমরা জানি। এখানে আলহামদুলিল্লাহ বলেছেন অনেকে। আবিদ এখানে লেগেছে আবিদ হেরে গেল, আবিদ বীরের হিসাবেই থাকবে, আবিদ কার লুঙ্গি নিচে ছিল না, আবিদ রাজপথে ছিল। অবশ্যই আপনারা কমেন্টস করবেন এই ধরনের কমেন্টসগুলো আসলে সত্যি কিনা। প্রাচীনকালেও মানুষ ধর্মপ্রাণ ছিল, এখনও আছে। রাজনীতির নবীর সাথে সাহাবায়ে করেছে যা বর্তমান ইসলামের নেতারাও করছে, অনেক পার্থক্য আছে। তারপরে এখানে বলে নিজেদের দলের প্রার্থীর কোনো খবর নাই, অন্য দল নিয়ে নাক গলানো, এটাই নাকি ইসলামের রাজনীতি, এমন একজন বলেছেন। এখানেও বলেছেন আরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন অনেকে, পীর সাহেব চরমোনাই হাফি এবং অনেক বলেছেন। এখানে অসংখ্য কমেন্টস আছে। এইগুলো কমেন্টস শুনলে বোঝা যায় যে উনি কথাটা বলেছেন একেবারে খারাপ বলেননি। এখানে দেখা যাচ্ছে যে পজিটিভ কমেন্টসই বেশি। তো নেগেটিভ পজিটিভ অবশ্যই থাকবে। আপনারাও এই ভিডিও নিচে কমেন্টস করবেন যে উনি আসলে কতটুকু বলেছে, আপনাদের কমেন্টস আশা করছি। এবং এখানে আমি যদি রিয়াকশনে যাই, তার রিয়াকশনে যেমন বেশ ভালো, ৬,৪০০ মানুষ তার এইটাতে লাইক দিয়েছে, ২,৭০০ মানুষ এটাতে লাভ রিয়াক্ট দিয়েছে, অর্থাৎ ভালোবেসেছে এটাতে। এবং এখানে খুব সামান্য ৬,৪০০ আর ২,৭০০, এরপরে খুব সামান্য মাত্র ৫৮২ জন মানুষ এখানে রিয়াক্ট দিয়েছে। আর এখানে অল্প আরও লাভ রিয়াক্ট দিয়েছে ২৮৫ জন, 4জন দিয়েছে ওয়াও এবং 8জন দিয়েছে ওয়াও, আর 4জন দিয়েছে মানে রাগ রিয়াক্ট। তো বোঝাই যাচ্ছে যে এইটাকে যারা এখানে কমেন্টস করেছে, যারা এখানে রিয়াক্ট করেছে, তার মধ্যে পজিটিভই বেশি বলে মনে হয়েছে। আপনার কি মনে হয় যে চরমোনাই পীর সাহেব যেটা বলেছে যে ডাকসু নির্বাচনে জাতির জন্য একটি আশার আলো, আপনার যদি মনে হয়ে থাকে তাহলে কমেন্টস করে জানানোর জন্য অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।